সবাইকে সকালের গুড মর্নিং। অনেক উঠেছি ভোরে, সবাইকে জাগালাম না, আমি দেরি করে বলছি এখন। এই যে এখন দেখো আজকে আমি কী বানাতে বসেছি। এই যে এটা নিম পাতা তুলসী পাতা দিয়ে এটাকে ফুটাচ্ছি, এইটাকে আজকে খাবো। এটা খাবো কি আমি শুধু একা না, নাতিকেও খাওয়াবো, দাদুকেও খাওয়াবো। এগুলি আগে খাবো, তারপরে চা খাবো। জানো এখানে একটা তিতের জল বসালাম। তিতো ডাক্তারখানায় ওষুধ খেতে হয় না, কত কিছুর জন্য আমি এটা ওষুধ নিজে বানাই। কিন্তু এর মধ্যে অনেক কিছু দেওয়া যেত, লং, এলাচ, গোলমরিচ, দালচিনি, তেজপাতা, আদার রস সব দিয়ে, মধু। কিন্তু আমি কিছু দিলাম না, এটাকে শুধুই ফুটিয়ে খাবো। কেন আমি শুধু খাবো কেন? এইটা শুধু চুমু দিয়ে ব্যাস টক করে খেয়ে নেবো। আর ওইটা বানাবো, এটা চা দিয়ে, ওই যে আছে না ইয়েতে কাশ্মীরি আছে না, কারা বলেন না চা, ওইটা বানিয়ে খাই চায়ের সঙ্গে। ওই জন্য আমি তিতোটা এমনিভাবেই খাই। আজকে অনেক দিন তিতো খাইনি, এই জন্য আজকে তিতো খাবো। তাহলে সবাইকে গুড মর্নিং। নাতি, ছেলেরা, ভাইপোরা সবাইদের বলছি, মেয়েদেরকে। আমার সব বুনু তো কেউ নেই, সব মেয়েই হবে, সব ছোটো ছোটো মানুষ সব ডিউটিতে গেছে, আর্মি, কাশ্মীরে সব গেছে, সব দেখি না, সব ছোটো ছোটো মানুষ। আমি তো অনেক বড়, আমি তো কাকিমা, মা। এই যে একটা বালুরঘাট থেকে ছেলেটা যাচ্ছিল গাড়িতে, ওদেরকে দেখলাম। আমার লেখাটা ভুল হয় বাবু, লেখাটা ভুল হয়ে গেছে, কিন্তু তুমি বুঝে নিও। কিন্তু লিখতে চেয়েছিলাম, আমি বানানটা মনে ভুল করে দিলাম। তা লেখা ভুল হয়ে যায় অনেক সময়। এই চারিদিকে দুনিয়া চঞ্চলা মন দিয়ে কি এইসব করা যায়? আমি তো শখ করে এটা একটু পাঠাই। কিন্তু বালুরঘাটে যে জন্মদিন ছিল, শুভ জন্মদিন। আমি তোমাকে মুখে বলে দিলাম, আমি এই যে এনজিপির থেকে বলছি, শিলিগুড়ি, কাকিমা তোমার হব। তোমার যে পাঠাও, আমি খুবই ভালো লাগে গান, ট্রেনের মধ্যে, স্টেশনে, সবাই বলছে ঘুরতে যাওয়ার জন্য ফ্রিতে। কিন্তু আমরা কোথায় যাবো ফ্রিতে? সকালে উঠে তো কাজ আরম্ভ হবে, সারাদিন চললে এখন, তারপরে 4টে 5টার সময় একটু ছুটি পাবো। তো যাও গিয়ে তোমরা ভালো থাকো। জন্মদিন বৌমাকে বলেছে বিরিয়ানি নাকি খাবে। আমি তো বিরিয়ানি বানাতেও জানি না। যাক, তোমরা বানিয়ে খাবে আর পাঠিয়ে দিও। আর তোমার জন্মদিনে বিরিয়ানি, বৌমা বলেছে বিরিয়ানি খাবে, তা পাঠিয়ে দিও আমাদের জন্য। এই যে আর্মি বাবু, ভাইস্তা, আমি শিলিগুড়ি কাকিমাকে বলছি, শিলিগুড়ি এনজিপির থেকে বলছি, বালুরঘাট ভাইস্তা, বৌমা বিরিয়ানি খেতে চেয়েছে তোমার জন্মদিনে, খুব ভালো হয়েছে, তোমরা খাবে আর পাঠিয়ে দেবে, ভালো হয়েছে। আমি বিরিয়ানি বানাতে যাই না, আমার বউ বানিয়ে দেয়, কী কী যে ওইসব বানায়, ওরা বানায়। আমি তো কোনোদিন আমি মাছ, ডাল এইসবই বানাতে পারি, শাক সবজি। আমি কোনোদিন চেষ্টা করি না। আর ঘি দেওয়া ভাত বলে কাকুটা খায় না, যার জন্য আমি অত গর্জ করি না। নাতিটা খায়, মা বানিয়ে দেয়, আমি তখন নাতি খেয়ে নিই। ওর জন্মদিনে আবার বানিয়ে দেয় ওর মা। তো এবার জন্মদিনে তো এমনি মাংস, ভাত টাত এই যে সব পাঠিয়ে দিয়েছিল, মিষ্টি টিষ্টি সবই দিয়ে পাঠিয়েছি। যেতে বলে, টাউনে যেতে হয় তো, ওই জন্য যাই না। আবার এখান থেকে একটু রেস্ট পাই, এখানেই থাকি। তখন নাতিটা চলে গেলে একটু রেস্ট হয়, কেন ওর পিছনেও তো খাটতে হয় না। ওই ছোটোর থেকে থাকলো, ছোটোর থেকে এখন এই 13 বছরে পা দিল, ও আমার কাছে থাকে। ওকে বললাম স্কুলে ছুটি আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে ছুটি আছে, ও তাও মার কাছে থাকলো না। একটু মামাবাড়ি একটু 2-1 দিন ঘুরলো, মার কাছে ঘুরলো 1-2 দিন, আবার চলে এসছে। আর ও যদি মার কাছে থাকে, আমি একটুখানি যেতে পারি টাউনে, না, ও এখানেই থাকবে। এটা হচ্ছে এনজিপি, এখানে এনজিপি। তোমরা চিনবে বালুঘাট বেটা, চিনবে, এটা এনজিপি এখানে। আমি তো ওখান দিয়ে, তোমাদের ট্রেনটা ভাগ হয়ে যায় না বালুরঘাট এর থেকে, এই 1 লাখের থেকে ভাগ হয়। আমি 1 লাখি পর্যন্ত তো যাই, মালদা যাই না, মালদা রাজবাড়ি ওখানে যাই, বিয়ে বাড়ি। যাক কি বাবা, সবাইকে সকালে গুড মর্নিং বলছি, শুভ সকাল, ভালো থাকো। আর ডিউটি ফুটি ভালো মতন করো। এখন ছুটিতে বাড়িতে এসছো, তোমার ছেলেকে নিয়ে ঘোরো, বৌমাকে নিয়ে একটু ঘোরো, ঘুরে উঠে আবার বাড়ি যাও। আর সব ছেলেরা আছে, যে খিচুড়ি খাওয়া দেখায়, কালকে আমি বানিয়েছিলাম। শনিবার ছিল, আর বৃষ্টি তো হচ্ছে সারা বছর ধরেই, তা কালকে ভালো একটা খিচুড়ি বানাই। কিন্তু তারপর দেখি তো গরম কত, তো বানালাম খিচুড়ি একটু, কী করব। আর শনিবার ছিল, আবার এমনি একটু কাজ থাকে বেশি। বাবা পঞ্চাননের পুজো দিই তো,
ওই জন্য একটু শনিবার দিন আমার ঘরটা শনিবারে পাতি, তো ওই জন্য একটু দেরি হয়ে যায়। কী করবো দিশা পাওয়া যায় না, অনেক কাকুকেও অনেক দেরি করে খেতে দিই। রাখলাম বাবু, তোমার জন্মদিন তোমরা ভালো মতন কাটাও। আর বৌমা বলেছে বিরিয়ানি না কী খাবে, ঘুরতে নিয়ে যাও, আর খুব ছেলেকে নিয়ে ঘোরো, স্কুলে ছেলে ছুটি আছে, সবাই ভালো থাকো। আর তোমরা সবাই আবার ডিউটিতে যখন যাবে তখন আবার ওখান থেকে গান টান ছাড়বে, তখন আমি গানগুলো সব শুনি তোমাদের, আমি তো খুবই ভালোবাসি।